রুহের মাগফিরাত কামনায় আজকের দোয়া এবং শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের স্নেহভাজন সভাপতি গাজীপুর মহানগর ছাত্র দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মাসুম হোসেন, উক্ত অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি কোনাবাড়ি কাশিমপুরের আশা আকাঙ্ক্ষার প্রতীক গাজীপুর মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ শওকত হোসেন সরকার ভাই, উপস্থিত আছেন কোনাবাড়ি ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি ইদ্রিস আলী সরকার, সেই সাথে উপস্থিত আছেন কোনাবাড়ি ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক স্নেহভাজন বাবুল হোসেন সহ বিএনপি পরিবারের সকল পর্যায়ের নেতৃবর্গ এবং সামনে উপস্থিত মা ও বোনেরা, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই সুখ সবাই দাঁড়িয়ে একটি কথা এখনো বলতে পারি না, উনি যে কর্মীদের কত পছন্দ করতেন। এটা খুব সম্ভবত 97-98 সালের ঘটনা। তখন তিনি বিরোধী দলীয় নেত্রী। মিন্টু রোডের তার বাসায় গাজীপুর বিএনপি অবস্থান নিয়েছে। পরের দিন সচিবালয়ে সেখানে বাবুল সাইফুল এরাও ছিল। আমি তখন কোনাবাড়ি ইউনিয়ন ছাত্র দলের নেতৃত্ব দিই। এখানে ইদ্রিস ভাই ছিল। তিনি যাওয়ার পথে মান্নান স্যার তখন আমাদের নেতৃত্ব দিচ্ছেন। মান্নান স্যারের মাধ্যমে তিনি আসলেন আমাদের সেই তাঁবুতে থাকা। এসে দেখে আমরা বসে আছি, তখন রাত বাজে 1টা বা 2টা। তিনি তখন বললেন, এই মান্নান সাহেব, আপনি কি করছেন? এত মানুষ নিয়ে আসছেন, খাবে কোথায় এদের? শীতের রাত। তখন আমানুল্লাহ আমান ভাই আর শহীদুদ্দিন চৌধুরী আনি তার সাথে মান্নান ম্যাডাম তখন আমান ভাইকে আনি ভাইকে বললেন যে মান্নান সাহেব যা করার করছে, এখন আতিথেয়তা তোমরা করো, এদেরকে খাবার অ্যারেঞ্জমেন্ট তোমরা করো। সেই আমান ভাই আনি ভাই তখন রাত 2টা 3টা 4টা কোথা থেকে খাবার নিয়ে আসলো, এনে আমাদেরকে রাতের খাবারের ব্যবস্থা করলো। আজও সেটা মনে করে। উনি শুধু একজন নেতা ছিলেন না, উনি আমাদের মায়ের মতো ভালোবাসতেন। আমরা যারা বিএনপি করি বিগত 17 বছর এত গুম খুনের পরেও একটি লোক আমি বলবো বিএনপি ছেড়ে যায়নি। কেন যায়নি? উনার এই মমত্ববোধের জন্য যায়নি। আমরা দোয়া করি, আপনারাও দোয়া করবেন, তার এই ভালোবাসা যেন বৃথা যায় না। তার এই কোটি মানুষের মাথা আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করেন। আজকে অনুষ্ঠানে সবাইকে সেই দোয়া করার আহ্বান জানিয়ে